3 দ্বারা 3 ডিভাইড x মানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা a 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 0 আর 7 দ্বারা 7 x এর মান 1 থেকে 300 7 ডিভাইড x মানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা তো বোঝা যায় 7 দ্বারা বিভাজ্য হ্যাঁ এটা 7 ডিভাইড x যদি a এর কত হবে a এর মান হবে 300 বাই 3 ভাগ করে দিলাম বস্তার উদ্দেশ্য তো অনেক সময় দেখা গেল ভাগ কমবে না সেই সময় কোনটা হবে ওই 300 ভাগ করলে 100 100 বিলে ভাগ করলে শেষে এটা সিনে ভাগ করলে বিদায় তাহলে আমরা সংখ্যা কি বিভাজ্য সংখ্যা কি ফ্র্যাকশনে আসবে যে এতটা সংখ্যা বিভাজ্য সংখ্যা এই জন্য বস 42 আমি এটা কি আর বি ইন্টারসেকশন না তার মানে 3 ও 5 দ্বারা বিভাজ্য এতে কত 3 দ্বারা বিভাজ্য বি হলো 5 দ্বারা তো এই 3 গুণ 5 দিয়ে ভাগ করছি 15 দিয়ে ভাগ করছি তাহলে এবার বি সি বি হলো 5 দ্বারা বিভাজ্য 7 দ্বারা 5 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যা ঠিক আছে বলো 3 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আর 3 5 7 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দিয়ে গুণ করো এটা 3 দ্বারা একটু বেশি হবে 2 ঘাত 2 সামথিং হবে মানে এম বেশি এই 3 এর কম পক্ষে একটা দ্বারা বিভাজ্য তার মানে কি হবে আর একটা দ্বারা অথবা দুটো অথবা এই জন্য অথবা এই কারণে অথবা কি এটা মানে সূত্র বুঝানোর সময় মান বসাই দিছি হয়ে গেল না এমন 3 5 ও 7 3 দ্বারা বিভাজ্য তাহলে 3 দ্বারা বিভাজ্য তো কি এটা ইন্টারসেকশন আছে আমাদের মান বাইর করা গেছে আর একটা কইছে 3 এই দুইটা দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য তাহলে এই দুইটা দ্বারা বিভাজ্য সংখ্যা কত এত এবার বুঝার কাজ থাকতে হবে এই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত এত না 3 আর 5 দ্বারা বিভাজ্য এই আর কি বি তো এই 3 টা কিছু কেন বুঝতেছ না নাকি হ্যাঁ এটা প্রশ্ন আর তোমরা ভাবতেছো যে এটা উচিত যে এন যদি এ আর বি দা 3 ও 5 3 দ্বারা বিভাজ্য তে 5 দ্বারা বিভাজ্য বি তখন তোমরা বলতেছো এরকম ঠিক আছে নাকি মাইনাস কিন্তু 7 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য সি মাইনাস সি এটাই ভাবতেছো এটা বলি তোমার কাছে ঠিক হয় তাই তো এর মধ্যে দেওয়া আছে বুঝাতে এরকম এটা এটার নাম কত 20 না 20 আর এন সি মান কত 42 ওই 42 বিয়োগ করলে নেগেটিভ মাইনাস সংখ্যা কি হবে না বস এখন আমি যুক্তি দিয়ে বুঝাই বিষয়টা হচ্ছে কিন্তু সব সি দিয়ে বিভাজ্য না এইটার দ্বারা বিভাজ্য হওয়ার পরে 7 দ্বারা বিভাজ্য না তার মানে কি খেয়াল করা আছে এই 7 দ্বারা বিভাজ্য তো কত সংখ্যা আছে কিংবা 7 দ্বারা সংখ্যা আছে সেটা তুমি বিয়োগ করে ফেলো তুমি এই 3 আর 5 দ্বারা সকল সংখ্যা বিভাজ্য তার মধ্যে আর কোন করে 7 দ্বারা বিভাজ্য তার 3 5 তো থাকা লাগবে এর সাথে আরো 7 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে এবার কি বলছো আর তুমি যদি এটা বিয়োগ করো তো 7 দ্বারা যে কোনো বিভাজ্য সংখ্যা সেই সংখ্যা এর মধ্যে না এলো বাইরে সংখ্যা আছে কিছু সেই বাইরে বিয়োগ করতে নেগেটিভটা আসছে এই জায়গাটা এই আসছে তার মানে এই এ কিন্তু থাই লাগবে এর সাথে এবং সি মানে বি বিভাজ্য পরেও এর মধ্যে কয়টা সি থাই করছে তার মানে এ বি এবং সি এই কমন কোন কয়টা আছে সেই কয়টা বাদ দিতে এবার বুঝতে বিষয়টা এই লেখায়